সকাল সন্ধ্যা কথা ও কাজ বদলানোর কারণে বরাবরই আলোচিত সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ সবশেষে সোমবার সকালে মহাজোট ত্যাগের ঘোষণা দিয়ে তিনি আওয়ামী লীগের সঙ্গ ছেড়ে দুপুর না গড়াতেই যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে। সর্বদলীয় সরকার অবৈধ, আওয়ামী লীগের সঙ্গে বেহেশতেও না যাবার ঘোষণা সহ বিভিন্ন বক্তব্যের জন্য গত কদিন এরশাদ গণমাধ্যমে ব্যাপক আলোচিত। সাবেক এই সেনাশাসকের গত কয়েকদিনের উল্লেখযোগ্য কিছু মন্তব্য নিয়ে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আমি ঘোষণা করেছি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না। বিএনপি না আসে, সব নির্বাচন গ্রহণযোগ্য না হলে তিনি আমরা যেতে পারি না। সরকারের হিস্সা নিয়ে মহাজোটের সাথে জাতীয় পার্টির টানাপোড়েন অনেক দিনের। বিভিন্ন সময় সেই ক্ষোভের আগুনও ছড়িয়েছেন এরশাদ। 25 মে শনিবার বললেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। সকলকে গ্রহণযোগ্য পথে বের করতে হবে। উনি নির্বাহী ক্ষমতা থাকলে কেউ নির্বাচন আসবেন না, বিরোধী দল কিছু দিয়ে আসবেন না। 7 আগস্ট বুধবার সমালোচনার বাঁক ঘুরিয়ে বললেন, এ কমিশনের অধীনে নির্বাচনে যাবে না তাঁর দল। 21 অক্টোবর সোমবার সহ বহুবার বলেছেন, সব দল না এলে নির্বাচনে যাবেন না তিনি। বারবারই বলছি তো, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না। নির্বাচনে গেলে কি হবে? মানুষ জানবে, বুঝবে যে আমি আওয়ামী লীগকে ক্ষমতা বসার জন্য নির্বাচন করছি। আমরা জেলে দিবে, সম্মান বড় না জেল বড়? মানুষ যদি আমার থুতু দেয়, এসে সাথে কথা রাখা দেয়, কথা রাখে নেই, উনি আবার ইলেকশনে গেছে আওয়ামী লীগ বসানোর জন্য, মানুষ ছুটি দেবে না? আমি ভাবন মানুষের কাছে তার চেয়ে তো জেলে মরিতে হবে। এই সরকারকে ক্ষমতাতে সরাতে হলে 3টি মাত্র উপায় আছে। ভোটের মাধ্যমে তো পরাজিত করতে হবে, মিলিটারি কূপ করতে হবে, আর রেগুলেশন করতে হবে। আমরা কোনটা বেছে নেব? এই সময় নির্বাচন করলে দালাল হব, নির্বাচন না করলে নির্বাচন হয়ে এক সরকার আবার ক্ষমতা আসবেন, কত বছর থাকবে জানি না। উপায় কি? 11 নভেম্বর সোমবারের মন্তব্য, সংবিধানে সর্বদলীয় সরকারের কোনো বিধানই নেই। সংবিধান সম্মত এই সর্বদলীয় সরকার সম্বোধন নাই। আমি নির্বাচন করব না, আমি সর্বদলীয় সরকারে যাব না, এমন নানা বচন শেষে সোমবার সংবাদ সম্মেলন। সরাসরি ইউ টার্ন করলেন সাবেক এই সেনাশাসক। মাননীয় প্রধানমন্ত্রী এক পা এগিয়ে এসেছেন। উনি বলেছেন সর্বদলীয় সরকারের মাধ্যমে তারা নির্বাচন করতে চান। আমি অনুরোধ করব বিএনপিকে, আপনারা এগিয়ে আসুন। বিএনপি না আসে দেশ কিভাবে চলবে? মানুষ মরতে থাকবে প্রতিদিন। আমাদের নির্বাচন যেতে হবে, না যাই আমরা উইল বি হেটেড। অসাংবিধানিক বললেও শেষমেশ সেই সর্বদলীয় সরকারে ভিড়লেন এবং ভেড়ালেন তার স্ত্রী ও ভাইসহ পার্টির 7 নেতাকে। আমি সর্বদলীয় সরকারে যাব না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।